এজন্য মুসলমান আসুন তো দেখি, শিরক কুফর বিদআতকে শেষ করার পর আল্লাহ তাআলা বললেন ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, আমি আল্লাহর দ্বীনকে এবার প্রতিষ্ঠা করো। দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলবো, তার আগে পরের অপশনটা বলে নিয়ে এরপরে দ্বীন প্রতিষ্ঠায় যাচ্ছি, ওইটা একটু রেখে দিলাম। তারপরে হলো আল্লাহ বলেন ফাইনিন তাগাউ ফালা উদওয়ান, সূরা বলেন না কান আল্লাহু আকবার। অতঃপর যদি তারা নিবৃত্ত হয়, আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়, কারো প্রতি কোনো জুলুম করো না, আল্লাহু আকবার বলা যায় না। তার মানেটা কি? তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পাবার পরে এর যে বর্ণনাটা এসেছে মুফাসসিরে কেরামরা লিখেছেন, এভাবে করেই 17 জন মানুষের একটা তালিকার মধ্যে উঠানো হয়েছে মক্কা বিজয়ের পরে। সেই কথাটা বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, তার মধ্যে এখানে এসেছে 17 জন। এই 17 জনের ব্যাপারে রাসূল নামের তালিকা দিয়ে বলেছেন এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবে, একটাকেও বাঁচতে দিবা না। এরপরে সাহাবীরা 6 জনকে হত্যা করেছিলেন, 4 জন রাসূলুল্লাহ রাষ্ট্রীয় আইন দিয়ে আবার বিদায় করে দিলেন, থাকলো মাত্র 7 জন। এর মধ্যে থেকে কয়েকজন গোপনে রাসূলের কাছে ঈমান এনেছিলেন, তার মধ্যে একজন ছিল ওহশী। আল্লাহু আকবার বলা যায় না? তাহলে বোঝা যায় সাধারণ ক্ষমা আমাদের দেশেও হয়েছে। সেই সাধারণ ক্ষমায় পড়বে যারা নেতার চাপে পড়ে অন্যায় করেছে, এরা পড়বে। আর যারা এই চিন্তাধারা নিয়েছিল এখানে কোন ভালো লোকের টিকে থাকতে দেব না, হুকুমদাতা এই আসামিরা একটা বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং যারা এই কামগুলি করেছে আমরা তাদেরকে ভুলে যাই নাই। কথাটা বললে হবে না বলেন? 57 জন চৌকস অফিসার পিলখানায় হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? একযোগে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? 5 মে শাপলা চত্বরে কওমি অঙ্গনের অসংখ্য আলেম মাদ্রাসার ছাত্রদেরকে, মুফতি মুহাদ্দিস মুফাসসিরদেরকে হত্যার বিচার বাংলার আদালতে দরকার আছে না নাই? 28 অক্টোবর নদী বৈঠার যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে তাদের লাশের উপরে নেত্য দেওয়া হয়েছে, এদের বিচার এই জমিনে করতেই হবে। কথা বলেন ঠিক না? এখানেই শেষ নাই মুসলমানের দলেরাম। 24 ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনে 2000-এর অধিক ছাত্ররা জীবন কোরবান করেছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সাইদ মুগ্ধ সহ আমার পাবনার মাহবুব জাহিদ বিদায় হয়েছে। ওই খুনি আবু সাইদের বিচার এই জমিনে হতে হবে। কথা বলেন ঠিক না? এই বিচারের পক্ষে যারা যারা আছেন আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি সেদিন স্পটে ছিলাম, আমি স্পটে নিজে দেখেছি অবস্থাটা কি হয়েছে মুসলমানের দলেরা। এই জন্য ঘরে ঘুমায় থাকলে হবে না, কিসের দোনালা আর কিসের পিস্তল। ছাত্রদের অন্তরে পালাতে বাধ্য হয়েছে, আমাদের 2 জন সন্তান চলে গিয়েছে, বিনিময়ে তো আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি। এটা ধরে রাখার জন্য ভূমিকা এখন আমাদের পালন করে রাখবে। কথা বলেন ঠিক না? এই জন্য যারা এখনো বলতেছেন আশেপাশে আছে টুস করে চলে আসে, কথা না বললে তো হয় না। বলেন বলেন, বলছে না অনেকে? আরে ভাই, টুস করে আসার তো দরকার নাই। আমি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে কথা বলেছি অনেকবার, আজকেও বলছি, আমরা সাদরে আমন্ত্রণ জানাই আনতে চাই। কোন বর্ডার দিয়া? হিলি, গেদে, বেনাপোল, ভোমরা সহ যেগুলি আছে বর্ডার আমাদের দেশে, সেই বর্ডার দিয়ে তাকে আমন্ত্রণ করে আনা হবে। মার্সিডিজ গাড়ি যে ভালো লাগবে, বর্ডার থেকে আয়না ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য। কথা বলেন না কেন? কারণ আয়না ঘর বানাইছে তারা, আমাদের আরমান ভাই, আমান আজমি ভাইদেরকে ওখানে রেখেছিল। কথা না বললে হয় না বলেন? ওই ঘরে একটু কিছুদিন বসবাস করার দরকার, এরপর আদালতে তোলা হবে। এজন্যই যে কামটা তো করেছিলেন আপনারা, আপনাদের আইন দিয়েই হবে। আপনারা মিথ্যা কাম করেছিলেন, আর ওই আইন দিয়ে সত্য সাক্ষ্যের এখন আর অভাব নাই। একটু মিলান আনা হবে, খরচটা আমি ব্যক্তিগতভাবে দিব। তাও তো জীবনে একটা সান্ত্বনা থাকবে, যেই জালিমের জুলমে আমরা ছিলাম, আনার জন্য আপাতত কিছু টাকা ইসলামের পথে ব্যয় হলো। এরপরে আনেন। এই দেশ যেহেতু আপনাদের পছন্দ না, পছন্দ হলো মামু বাড়ি, ওই দেশের সোনালী আঁশ আছে। সোনালী আঁশ বলেন তো পাট,
কি পাট, যশোর কয় কুষ্টা, ওইখানে কুষ্টায় কয় ওইটা আনা লাগবে, ওইখান থেকে আনেন, যেহেতু পছন্দ আপনার ওইটা আনেন ওইখান থেকে, আপনার হাতে করে আনেন। টাকা পয়সা যদি লাগে আনতে, মামুরা যদি ফ্রি না দেয়, আমরা সেই টাকা পয়সা দিয়ে দিব। আপনি তো সন্তান হারানোর বেদনা জানেন না, সন্তান হারাইছি আমরা, বেদনাটা বুঝি আমরা। কি কামটা করেছেন? ইলিয়াসকে যেদিন হত্যা করা হয়েছে বিএনপি, তারপরের দিন তার ফ্যামিলিকে ডেকে ঢাকাতে যে নাটকটা সৃষ্টি হলো, হাই হাই, এত অভিনয় মানুষ করে কেমনে করে? সে হুকুম দিয়ে ইলিয়াসকে আগে শেষ করছে, এরপরে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো না বোন, বাচ্চাদেরকে বলছে চিন্তা করো না তোমরা, আমি দেখছি। হাই রে কান্না, খালি টিস্যু দিয়ে নাক মুছে, চোখের কাছেও যায় না। কাঁদলে খালি তো নাক মুছার দরকার না, চোখ দিয়ে তো পানি আসে, কথা বলে না। আমার তো মনে হয় আপনি যে অভিনয় জানেন, এই অভিনয়ে যদি আপনি প্রধানমন্ত্রী না হয়ে চিত্র জগতের নায়িকা হইতেন, তাহলে মৌসুমী, শাবনূর, তারপরে অপবিশ্বাস, পরিমণি, এগুলো আপনার কাছে ফেলছিল। এত অভিনয় আপনি জানেন। কিছু যদি একেবারে না বলি, জাতি তো মোটেও বুঝতে পারবে না। একটু মিলান, বলেন তো দেখি, বলবো কি বলবো না? আমাদের দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এইটা নিয়ে অনেকেই অনেক লেখালেখি করেন। আমার কাছে কিছু তথ্য আছে, যদি আপনারা মনে করেন সেই তথ্যটা একটু দিয়ে মূল কথায় আবার যাব না। এই 2-4 জন বললে আমি দিতে রাজি নাই, তো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আরো জোরে না বললে হবে না ভাই, নারে তাকবীর। একটু মিলায় নেন তাহলে। এরপরে ভাই কিছু কথা বলবে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে না বললে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। 16 বছরের উন্নয়নের ছোট্ট একটা চিত্র বলতে চাই, বলবো? উন্নয়ন বিটিভিতে উন্নয়ন, আর টিভিতে উন্নয়ন, 71-এ উন্নয়ন, সময় টিভি উন্নয়ন, যমুনায় উন্নয়ন, মাই টিভিতে উন্নয়ন, মোহনায় উন্নয়ন, এনটিভিতে উন্নয়ন, এটিএনে উন্নয়ন, 24-এ উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। সেই উন্নয়নের ধারা দেখেন। ধরা কয়েকজন খাওয়ার পরে তথ্য বের হয়েছে, আমাদের দেশে একজন মহিলা শিক্ষামন্ত্রী ছিলেন, কি মনি? সবাই বলেন। উনি যখন ভিসি নিয়োগ দিতেন, সকালবেলা চা নাস্তার জন্য, যে চা বিস্কিট খায় না সকালবেলায়, ওইটার জন্য সামান্য একটু খরচ নিতেন, তার পরিমাণ ছিল 2 কোটি টাকা। অধ্যক্ষ নিয়োগ, সরকারি কলেজের প্রিন্সিপাল নিয়োগে সর্বনিম্ন নিতেন 50 লাখ টাকা। এটাও নাকি কিছুটা কম হয়েছে, মাঝে মধ্যে ওই বিস্কিট থাকে না, খালি চা লিকার খেয়েছে। আয়না ঘরের রূপকার জিয়াউল হাসান সহ যে 15 জন, তাদের মধ্যে জিয়াউল হাসান তো ধরা খাইছে। উনি ধরা খাওয়ার পর ওনার গাড়ি আর বাড়ির থেকে একটু টাকা বের হয়েছে, তার পরিমাণ হলো 922 কোটি টাকা। টাকা একজনের থাকতেই পারে, আমার কথা বুঝেন, টাকা থাকাটা স্বাভাবিক, আমি এর বিরোধী নই। আপনি টাকার মালিক হন, টাকা গাড়িতে বাড়িতে থাকে কেন? তোষকের নিচেই যাবে কেন? টাকা তো থাকার কথা ব্যাংকে। এখন ওইটা আপনারা মিলায় নেন। আমাদের ইন্টারনেট পলক কাকু, এবার পলক কাকুর অবস্থা দেখেন। ইন্টারনেট পলক কাকু যেই কামটা করছিল, সেটা হলো উনি ধরা খাওয়ার সাথে সাথে ওনার গাড়িতে পাওয়া গেছে অল্প কিছু, তার পরিমাণ হলো 4000 কোটি টাকা। কথা বলে না, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমির হোসেন আমু চাচ্চু, দাঁত ফাঁকা ছিল বেশি, উনি যখন ধরা খেলেন অল্প পাওয়া গেছে, ওটার পরিমাণ 5 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে এদিকে হাঁটলেই পাওয়া যাবে, কথা বলে না। প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ উপদেষ্টা, তার পেটে রাখা সন্তান নাম কি? হ্যাঁ, এই নামটাও সবাই জানে না, তো কুলক্ষণ। সজীব ওয়াজের জয়, তার এই বেটা সহ 2 জন মিলে অল্প কিছু টাকা দুপুরের লাঞ্চ করার জন্য তারা নিয়েছেন, তার পরিমাণ হলো 59,000 কোটি টাকা। কথা কয় না কেন বলেন? 59,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, শেখ সাহেবের মূর্তি তো সে নিজে বানায় নাই, বানাইছিল এরা। এই মূর্তিগুলোরে
প্রতি বছর ধুয়ে মুছে রাখার জন্য একটা বাজেট দিত। সেই বাজেটে হলো ডাল খাওয়া বাজেট। ডাল বোঝেন? ওই মসুরির ডাল আর কালার ডাল না রে ভাই, এই ডাল নাকি বোতলের মধ্যে থাকে, দেশেরটাতে হয় না, বিদেশ থেকে আমদানি করা লাগে। সেই ব্যাপারে বাজেট হয়েছিল প্রতি বছর, তার পরিমাণ হলো 400 কোটি টাকা। এটা তো গেল, আরো কিছু তথ্য আছে, বলবো? এত আস্তে বললে তো বলা যায় না, জোরে বলেন, বলবো? তথ্যগুলি একটু খালি দেখেন, আমি আপনাদেরকে খালি একটু সাজায়ে দিচ্ছি। আল্লাহ যেন বলার মতো তৌফিক দেন, জোরে বলেন না কেন আমিন। আচ্ছা বলেন তো, ওই যে একটা লোক ছিল, দাড়ি টাড়ি কামাইছিল, দরবেশ বাবা, ওর নাম কি? সালমান এফ রহমান। লোকটা কিন্তু অনেক ভালো, কোনো খারাপ কাম জীবনে করে নাই, ঠিক না ভাই? জীবনে কি খারাপ কাম করছে উনি? যাই হোক, উনি কিছু টাকা পয়সা ব্যাংক থেকে উঠাইছিলেন, যেই টাকা জীবনে আর পরিশোধ করে নাই। ব্যাংকের প্রিন্সিপাল অফিসারদেরকে বলে দিয়েছিল যে যদি এই টাকার কথা কোনোভাবে আমাদের কাছে বলো তাহলে পরে তোমার চাকরি থাকবে না, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে জীবনই থাকবে না। পরিমাণটা এখন আর বলার দরকার নাই, মাথায় নিতে কষ্ট আছে। এরপরে এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংক থেকেই, আর অন্যান্য ব্যাংক বাদ দিলাম, খালি ইসলামী ব্যাংক থেকেই ৭৬,০০০ কোটি টাকা আত্মসাৎ করছে। এরপরে যারা বলছেন আগেই ভালো ছিলাম, তার কারণ কি জানেন? ওই চুরির টাকার ভাগ পেত তারা। কাজ নাই, কর্ম নাই, বাজারে গিয়ে, বড় বাজারে, মাসুম বাজারে সবচাইতে বড় মাছ কিনতো তারা। ইলিশ মাছের কাছে ভিড় জমাইতো তারা। এখন রিক্সা চালানো লাগে, ভ্যান চালানো লাগে, ইজি বাইক চালানো লাগে, যার কারণে আগেই ভালো ছিল। কথা না বললে হবে না। এবার বিদেশি সমীক্ষা নেন, ইউরোপ আমেরিকা, এই টাকা পরিমাণ তারা হিসাব করে বলেছেন বাংলাদেশ সরকার কোনোদিন যদি এই টাকা ফিরায় নিতে পারে, গোটা বিশ্বব্যাপী সুপার 10 যে কান্ট্রি আছে, 10টা রাষ্ট্র, সেই 10টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাম ঢুকে পড়বে রিজার্ভ ফান্ডে, যদি এই টাকা কোনোদিন জমা করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, এর ধারাবাহিক গতি যদি 5 থেকে 10 বছর ধরে রাখা সম্ভব হয়, সুপার 10 শুধু থাকবে না ওর মধ্যে, এই সুপার 10 এর মধ্যে 1 নম্বর কান্ট্রি হবে। এজন্য এই টাকার পরিমাণ হলো সুপার 10 10টা থেকে 13টা রাষ্ট্রের যে রিজার্ভ ফান্ড আছে, আমেরিকা সহ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের সকলের চাইতে বেশি হবে রিজার্ভ ফান্ড। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ টাকা তারা আত্মসাৎ করেছে। এই জন্য তাদের কর্মীরা বলতেছে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলেন, ভালো কথা, টাকাগুলো ফেরত দেন। কথা না বললে হবে না, জোরে বলেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা আগায় বসেন, মা বোনেরা আগায় বসেন। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। কেউ উঠবেন না। প্রধান অতিথি দারুল আমান ট্রাস্ট ও আলামানা ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব নেসার আহমেদ নান্নু ভাই। জনাব নেসার আহমেদ নান্নু ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। একটু চুরির তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম, তাই না? আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান, উনি ব্যাংকের থেকে যে লোনগুলো নিয়েছিলেন পরিমাণ দেখেন। জনতা ব্যাংক থেকে 23,070 কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে 6,031 কোটি টাকা, এবি ব্যাংক থেকে নিয়েছিলেন 605 কোটি টাকা। কি পরিমাণ আত্মসাৎ হয়েছে বোঝেন এখন। এই লোকটা খুব ভালো ছিল, বড় একটা দোষ করছে জীবনে, সেটা হলো অন্য বউ বাগায়নি, নিজে বিয়ে। আমি আসতে বললাম যাতে মানুষের না শোনে, আর এই কামটা হইতো না। সুন্দরী বউগুলো মানুষের আর দেখায় না, নজরে পড়ছে বলে বউ হারাইছে সেই লোকটা। এইটা মাথায় রাখবেন। এছাড়াও গ্রুপ ওই যে সাইফুল ইসলাম, ইসলামী ব্যাংকের থেকে এমন ৭৬,০০০ কোটি টাকা বলছে না, এবং অন্যান্য ব্যাংক থেকে নিয়েছিলেন আরো ৫৫,০০০ কোটি টাকা। কথা কি বোঝেন? ৭৬ আর ৫৫ একটা হিসাব মিলাই দেখছেন, ১,২৬,০০০ কোটি টাকা এটা আত্মসাৎ করছে। একটি সাধারণ ব্যাপার। এই জন্যে এগুলো আনতে পারলে পরে দেশ বিশ্বের মানচিত্রে শীর্ষস্থানে যাবে রিজার্ভ ফান্ডে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আয়াতের মাঝখানের একটা অংশ ছিল ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। এটা আমি বলি নাই, পরের অংশ চলে গিয়েছিলাম। ফাইন ইনতাহু ফালা উদওয়ান বলতে গিয়ে এইটার তথ্য এই জন্য আগে নিয়ে এসেছি, কারণ আমার তো সময় খুব বেশি হবে না, স্বল্প সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হবে। তো সুতরাং যারা হুকুম দিয়ে কাজগুলো করিয়েছেন লিডিং পোস্টে থেকে, রাসূল তো এই শ্রেণীর মানুষদেরকেই বলেছিলেন এদের বাঁচার আর কোনো রাস্তা নাই, ওরা কাবায় লুকাইলেও বাঁচতে দিবেন না, রাসূল ঘোষণা দিয়ে দিয়েছিলেন। সুতরাং যারা এই হুকুমদাতা, আমি তো হিসাব মিলাই পাচ্ছি বাংলাদেশের মন্ত্রী পরিষদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এত আসতে বললে হবে না, জোরে বলেন। আপনারা যে ভালো ভালো কামগুলি করছেন, এই ভালো কামে আর বেঁচে থাকা যায় না। এখন আসুন দিন প্রতিষ্ঠা, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এটা রেখে দিয়েছিলাম। ওই যে ইল্লা বাদ কিন্তু আলা যালিমিন, জালিমদের থেকে সতর্ক হও, যারা হুকুম দিয়ে কাম করাইছেন এগুলো সব জালিম। অনেক প্রশাসন বলছে ভাই আপনাদের ওয়াজ শুনে আমরা রাত কাটাই, আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু গরিব মানুষের সন্তান, চাকরি করি, বসের হুকুম না হইলেই বিপদ হয়। কথা না বললে হবে না, বলেন। প্রিয় ভাই আমার, আসুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপটা নিয়েছিল ওইটার দিকে তাকাই লম্বা সময় আমি পাবো না। একটু তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে ভূমিকা পালন করেছিলেন আর সাহাবীরা ভূমিকা পালন করেছিলেন, সেই ভূমিকার দিকে যদি একটি তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি রাসূলকে খুঁজতে লাগলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন অত্যাচারিত হলাম, এমন একটা মুহূর্তে যখন কাফিররা আমাদের উপর আগুন চাপিয়ে দিচ্ছিল, শুধু আগুন নয়, এখানেই তারা ক্ষান্ত হয় নাই, উটের রশির সঙ্গে বেঁধে টেনে হেঁচড়ে বেড়ানো হচ্ছিল। এমন একটা মুহূর্তে আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখি আল্লাহর নবী চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। হাদিসে এইভাবে করে এসেছেন, ওয়ান খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাসাবুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা, রাওয়াহুল বুখারী। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন অত্যাচারিত হলাম এমন একটা মুহূর্তে, সেই মুহূর্তটা ছিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে উটের পায়ের সঙ্গে বেঁধে দুইটা উট দুই দিকে টান দিয়ে তাকে চিড়ে ফেলে দিয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিষ্ঠুর পাষাণ কাফের আবু জেহেল লোহার ভিতরে আগুনের বর্ষাটাকে পুড়ায়া লজ্জাস্থানে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন। চিত্রগুলো যদি পৃথিবীর সাথে মিলায়, অনেক জায়গায় পৃথিবীর মিল পড়ে যায়। আমাদের ডক্টর হাফেজা আফিয়া নামক একজন বোনকে আমেরিকা গ্রান্টা নামক কারাগারের মধ্যে নির্যাতন করে করে ওইভাবে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। মুসলমানের দলেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহর পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। আগুন চাপিয়ে দেওয়া হয়, উটের সঙ্গে বেঁধে টেনে হেঁচড়ে বেড়ানো হয়, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন না, সাহায্য প্রার্থনা করবেন না? প্রিয় নবী উঠে বসলেন। দিন প্রতিষ্ঠায় সাহাবীদের ভূমিকা একটু দেখেন তো দেখি। রাসূল আমার উঠে বসলেন আর বললেন, শোনো খাব্বাব, একটু ভালো করে জেনে নাও, তোমাদের আগে তোমাদের পূর্বে যে সমস্ত মানুষেরা ঈমানের দাবিতে তারা কালেমার দাওয়াত দিয়েছিল, সেই সমাজের সমাজপতিরা তাদেরকে ধরতো, তাদেরকে খালি ধরতো না। আল্লাহর নবী বললেন, এরপরে যে কামগুলি করতো জন অপরাধ, শুনো, শুধু ঈমানের দাবি, বাংলাদেশের যত আলেমদেরকে জেলখানায় নেওয়া হলো। মুফতি আমির হামজা, বয়সটা আমার অনেক ছোট,
ওকেও নিয়ে কারাগারের মধ্যে 3টা বছর আবদ্ধ করে রেখে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক, খালেদ সৈফুল্লাহ আইয়ুবী, জুনাইদ বাবুনগরী, সর্বোপরি অসংখ্য আলেমের শিরোমণি, বিশ্বের মানচিত্রে সেরা একজন মুফাসসির আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে 13টা বছর কারাগারের মধ্যে রেখে দিয়ে শেষ পর্যায়ে চিকিৎসার নামে 16 পয়জন দিয়ে শাহাদতের অমীয় সুধা পান করাইছে। মুসলমানের দলেরা বলেন এই বিচারগুলি জমিনে হওয়ার দরকার আছে না নাই? একটু মিলাই দেখেন তো দেখি। মুসলমানের দলেরা, আল্লাহর নবী বললেন, শোনো খাব্বাব, فيوقظ الرجل فيغفر له في الأرض فيجعل فيها ثم يؤتى بالمنشر فيدع على رأسه فيجعل نصفين ما يصده ذلك عن ديني والله والله لا يؤتمن الله هذا الأمر حتى يسير الراكب من سنة إلى غدر موت أرجع بلغ نبي ولكنكم تستعجلون। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বিষয়টা শেষের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, খাব্বাব, একটু ভালো করে জেনে নাও, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবিতে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, ওই সমাজের সমাজপতিরা, তার মানে রাষ্ট্র যারা পরিচালনা করত, তাদেরকে ধরতো, ধরেই শেষ করে দিত না। একটা গর্ত খনন করা হতো, ওই গর্তের ভিতরে একটা মানুষকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। একটু মিলান তো দেখি, কোমর পর্যন্ত যে জীবন্ত মানুষটাকে গেড়ে দেওয়া হয়, লোহার একটা চিরুনি আনা হতো। সেই চিরুনির বর্ণনা এসেছে, মুহাদ্দিসিন কেরামরা বলেন, চিরুনির সব আলগুলো, দাঁতগুলো নাঙলের মতো বাঁকা ছিল। টান যখন দিত, চামড়া গোস্তগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যেত। আল্লাহর নবী বর্ণনা দিচ্ছিলেন, চোখ ভরা পানি দরদর করে পড়েন। প্রিয় নবী বলেন, শুধু এটা করে নাই রে খাব্বাব, এরপর একখানা করাত আনা হতো। ওই করাতটা জীবন্ত মানুষের মাথার উপরে রেখে দিয়ে সিঁড়ি দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে ঈমান থেকে এক চুলও দূরে সরাতে পারে না। জনে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও খাব্বাব, ওই করাত দিয়ে জীবন্ত মানুষগুলোকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনি। এত বড় অত্যাচারের পরে সে যুগের একজন মুসলমানকে ঈমান থেকে এক চুল দূরে সরাতে পারে না। আল্লাহু আকবার। আমরা এটাই দুনিয়াতে দেখেছি। ও মুসলমানের দলেরা, সাথিয়ার কৃতি সন্তান, একটু মিলায় দেখেন তো দেখি। ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে গিয়েছে, কাদের মোল্লাকে প্রথম দেওয়া হলো। ওই দিন আমার মাহফিলে যখন আমি মঞ্চে উঠবো, রাত 10টা 1 মিনিটে তাকে বিদায় করা হয়েছিল। ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে উঠেছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কাফেররা। খোবাইব কবিতা আবৃত্তি করেছিলেন, ফালাস্তু বারিঈনা উফতুলু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাঈন। আমার তো মনে হয় যুগ শ্রেষ্ঠ আলেমগুলি যখন জীবন দিচ্ছিলেন, এদের একই অবস্থা। হাসতে হাসতে দুনিয়ার শ্রেষ্ঠ একজন মুফাসসির, আর কিনা হাসি দিলেন হাসপাতাল চত্বরে আল্লামা দেওয়ার। হাসি দিয়ে প্রমাণ করে দিয়ে গেল, জাতি, আমি বিচলিত নই, আমি ভেঙে পড়ি নাই, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও মুসলমানের দলেরা, এজন্য আমাদের জীবনটা এমন ভাবে গঠন করতে হবে, হাসতে হাসতে চলে যাব, দুনিয়া তখন আমাদের জন্য কাঁদবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি করি কাঁদিবে ভুবন। ও মুসলমানের দলেরা, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা এই কঠিন অবস্থা গিয়েছিল। শোনো, এবার নবীজি বললেন, লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদার মাউত। আল্লাহু আকবার।
সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে নিয়ে সৌদি আরবের হাজরে মাউত পর্যন্ত লোকেরা রাত এবং দিনে সহস্র মাইল পাড়ি দিয়ে পৌঁছে যাবে, তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া। আবেজিও বালাগানামি, তবে হ্যাঁ, ওই পথে যাওয়ার সময় তোমাদের কাছে যদি চতুষ্পদ জানোয়ার থাকে, ওইটা নিয়ে ভয় থাকতে পারে, বাঘ সিংহ আক্রমণ করতে পারে, কিন্তু ভয় থাকবে না চোরের, ভয় থাকবে না ডাকাতের, ভয় থাকবে না জালিমের, ভয় থাকবে না নারীর ইজ্জত নিয়া। ও বন্ধু, এরকম একটা সমাজ আমাদের দরকার আছে না? এই সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে ভূমিকা পালন করা লাগবে, কঠিন নির্যাতন সহ্য করা লাগবে, সম্পদ দেওয়া লাগবে, জীবনও দেওয়া লাগবে। তাতে কি আপনারা রাজি আছেন? আওয়াজ হয় না, জোরে বলেন, তাতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে একটু হাত দেখা। হ্যাঁ, মিজানুর রহমান আজহারের মাথার দাম 10 লাখ, কিন্তু কম হয়েছে, আরো বেশি হওয়া লাগবে, আরো দাম বেশি হওয়া লাগবে। এরপরেও আপনারা এখন বন্ধ তাহিরি গ্রুপের দাওয়াত দেন কেমনে? কথা কয় না কেন? ওই গ্রুপের বন্ধরাই তো ওই কথা বলছে, কারণ যে চুলকানি হচ্ছে যে এদের মাহফিলে এত লোক হয় কেন, ও সহ্য করতে পারছে না। আরে মিয়া, উনি যে শব্দটা এটা অনেক আগে বলেছিলেন, এর নতুন না। কাউবয় এটা ইংলিশ একটা শব্দ, আর তোমরা যে গুগলে সার্চ দিয়ে যে সমানে তোমরা গান গাইছো, নবী রাখালিয়ার বেশে আইলে মানব বেশে, এই গান যে তোমরা গাইছো আগের থেকে, ওইটার ব্যাপারে কোনো দোষ নাই। কাউবয় শব্দের অর্থ হলো রাখাল, মেষ্টরান, এই হলো অর্থ আসে। তো এটা তো প্রসিদ্ধ কথা, এইটাকে পেঁচাইয়া পুষাইয়া উল্টা পাল্টা করেছেন। আবার কেউ কেউ যেটা বলতেছেন, ওই যে খাওয়ার জন্য রেডি একদল গেছে আর একজন রেডি, এই কথাটা কোন দলকে মেনশন করে বলা হয় না। এর উদ্দেশ্য লক্ষ্য হলো আগামীতে কোন দল যেন ওই কামার না করে। কথা কি সহজ করে বোঝেন? আগামীতে তো এই কাম কেউ আর না করে। আরে ভাই, নিজের মধ্যে এখনো কুপাকুপি মারামারি বন্ধ করাইতে পারেন না, কোরআন আলা নিয়ে ভাবার দরকার নাই। কথা না বললে হবে না, যারা বলেন। আর এই কাম যেরকম নান্নু ভাই আজকে বললেন যে আমাদের দেশটাকে কুক্ষিগত করে রাখার জন্য, আজকে নতুন কিছু না, সে 4000 বছর আগের থেকে ইসলামের সূচনা নগলে থেকেই আলেমদের বিরুদ্ধে ছিল মানুষ, থাকবে। এর মাঝখানে কোরআনের বিজয় দিবেন কে? এর জন্য আল্লাহ বললেন, তোর জীবনটা আমারে দেওয়া লাগবে, দিতে পারবেন আপনারা? কথা না বললে হবে না, জোরে বলেন। এখন আমরা বিনিময়ে এই কথা এখানে দেখে এটা বলতে পারি যে তোরা 10 লাখ টাকা মাথার কথা বলছিস, দাম কম বললি কেন, একটু বেশি বল, তারপরে তোদের টাকাও নাই। কথা না বললে হবে না, জোরে বলেন। টাকাও নাই। এই 10 লাখ টাকার জন্য মিজানুর রহমান আজহারের কাছে গিয়ে সালাম দিবে, অস্ত্র নিয়ে গেলে অস্ত্র ফাঁকে জমা করে যায়, সালাম দিয়ে, হুজুর অমুকের কাছে 10 লাখ পাঠাইছি, একটু বেলেট দিয়ে আপনার হাত কাটিয়ে দিয়ে যায়, আক্রমণ করছিলাম পারি নাই। কথা না বললে হয় না, বলেন। হিসাব বলে এই জায়গায় এটা নিয়ে সেও বিচলিত না, সুশীল সমাজ যারা বুদ্ধিমান জ্ঞানী এরাও বিচলিত না। এটা পাগলামি ছাড়ার কিছু না। কথা বলা ঠিক কিনা? তবে আমি এর আগেও এক মাহফিলে বলে আসছি, আজও বলছি, এই লোকটাকে গ্রেফতার করে প্রথমত কারা এই কাজটা করানোর জন্য কে বলাইলো, এই লোক বের করা লাগবে। হোয়াইট সন্ত্রাস গোপনে আছে, ওটা তো ব্ল্যাক সন্ত্রাস যে বলে ফেলেছে, এবং সাদা সন্ত্রাস কেউ কে বলালো, ওই লোকটা বের করা দরকার। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তো আল্লাহ বলেন, গোলাম দুটি জিনিস আমারে দাও, একটা তোমার জীবন আর একটা তোমার